এভরিওয়ান, তো আমি হচ্ছি মেকআপ সরি, আমাকে এখানে কেন ডেকেছো? তোমরা নিজেদের মধ্যে কথাটা বলে না, আমরা টাইমের কোনো দাম নেই নাকি? আর ওটা না অ্যাকচুয়ালি জয়টার জন্য বারবার ইন্টারাপ্ট করার কি মানে রয়েছে? ইন্টার না আসলে ওই একটু জলা শুকিয়ে গেছিল জয়টার জন্য। এগুলো খুবই বাজে বিহেভিয়ার। আমি আসছি, আমি আর পারছি না এগুলো সহ্য করতে। না সেটা আমি এখন ম্যানেজ করে দিচ্ছি। আরে Bang. Bang. সো হ্যালো গাইস, আমি আপনাদের আবি আর আজকে নিয়ে চলে এসেছি কোড ক্লাস্টার কোম্পানি পডকাস্ট এপিসোড 5। সো আজকে আমার সাথে আছে একজন মেকআপ আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। তো আসুন তার সাথে আপনাদের আজকে পরিচয় করি। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি কোয়েল হাজরা এবং আমি থাকি করিত্থায়। বাই প্রফেশন আমি একজন মেকআপ আর্টিস্ট, আর এখন রিসেন্ট আমি কন্টেন্ট ক্রিয়েশনে শুরু করেছি, সাথে অনেক অ্যাড প্রমোশনও স্টার্ট করেছি। আমি দেখেছি, ভিডিও দেখেছি। সো আপনাকে আমি কিছু কোশ্চেন করতে পারি? আচ্ছা, সো এবার শুরু হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার রাউন্ড। তা ম্যাম, ব্রাইডাল সিজন নভেম্বর থেকে শুরু হচ্ছে, এখনো পর্যন্ত কতগুলো বুকিং পেয়েছে? ব্রাইডাল সিজন বেসিক্যালি নভেম্বর থেকে মার্চ অবধি থাকে, আমাদের পিক সিজন বলে এটাকে মেকআপ আর্টিস্টরা। তো ভগবানের আশীর্বাদে 2-3টে ডেট বাদ দিয়ে সব ডেটগুলি বুক হয়ে গেছে অলরেডি। ব্রাইডাল মেকআপ করতে গেলে কোন জিনিসটা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে? ব্রাইডাল মেকআপ করতে গেলে আমাদেরকে স্কিন কেয়ার বা সিকিএম রুটিনের উপর ফলো করতে হবে বেশি, আর যদি ক্লায়েন্টের স্কিন ভালো হয় তাহলে মেকআপ অবশ্যই ভালো হবে। আচ্ছা, আমার স্কিনটা কেমন? দেখে তো ভালোই লাগছে, এবার দেখে কিছু বোঝা যায় না, অনেক কিছু থাকে, সেগুলো আমাদেরকে জানতে হবে। না পার্সেন্টেজ কিছু। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পুজো বা বিয়ের সিজনে শপিং করতে গেলে আপনি কোনটা বেশি খেয়াল রাখবেন, ফ্যাশন নাকি কমফর্ট? অবভিয়াসলি ফ্যাশন, বাট সেটা হতে হবে কম প্রাইসে। আমি দামি পোশাক একদমই পরতে পছন্দ করি না। সস্তা এন্ড টিকাও। আচ্ছা, তো আপনার ক্যারিয়ার মেকআপ আর ইনফ্লুয়েন্স জার্নি নিয়ে কিছু কোশ্চেন করতে পারি? একদম। এই টিকটক থেকে ইনস্টাগ্রামে আসার পর আপনার কন্টেন্টের কতটা বদলেছে? আমাদের তো বদলেছে। কি বদলেছে? কন্টেন্ট স্টাইল। কন্টেন্ট স্টাইল। তো কন্টেন্ট স্টাইল কতটা বদলেছে আমি বলতে পারবো না, বাট যেগুলো বদলেছে, তখন আমার কাছে ভালো ফোন ছিল না, রিং লাইট ছিল না, ভালো প্লেস ছিল না, এত মানুষ চিনতও না, কিছুজন চিনতো, বাট তাহলে এইগুলো বদলেছে। স্টাইল কতটা বদলেছে আমি সেটা এগুলো বলতে পারবো না। না, টিকটকে ছাপাই বানাতে বেশি হচ্ছে। পাতি বানালে তো ওটা ইনস্টাগ্রামে তো হয় না না, তো তখন টিকটক করতাম, শিউরিতে একটা গ্রুপও ছিল, আমরা মিটআপও করেছিলাম, এইভাবে গ্রো করতে করতে আমার 20,000 ফলোয়ার্স হয়েছিল। বাট তখনকার দিনে এখন যেমন ফেসবুকে ভিডিও বানানো এগুলো খুবই কমন, বাট তখন আমি আমার ছাদে টিকটকের ভিডিও বানাতে উঠতাম, তো আমার গোটা পাড়া উঠে যেত আমাকে দেখতো। আমার মা যদি কলতলায় জল আনতে যেত, আমার মাকে বলতো এগুলো কি বানাচ্ছে, অনেক এরকম শুনেছি। বাট আমার সেই দিনই সব থেকে বেশি কষ্ট হয়, আমার 20,000 ফলোয়ার্সের অ্যাকাউন্টটা এক নিমেষে আমাকে ডিলিট করে দিতে হয়, কেউ একজন যার জন্য। তো তখন আমি বলেছিলাম যে একদিন আমি এইটাই আমার প্রফেশন হিসাবে নেব বা এখান থেকে ইনকাম করব, বাট কেউই বিশ্বাস করেনি সেই টাইমে। তখন থেকে আমার মনে একটা জেদ বলতে পারো বা কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি ভালোবাসা বলতে পারো, এটা জেগেছিল। সত্যি বলতে আমার যখন মনিটাইজেশন অন হয়নি, টাকাও পেতাম না, আমার বেস্ট ফ্রেন্ড দিশা, ও তো আমাকে ফুল টাইম সাপোর্ট করেছে, আমার ভাই, আমার বাবা মা সবাই অনেক সাপোর্ট করেছে। আর যাই হোক, এখন অনেক মানুষ চিনছে, ভালোবাসা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। যেটা কোন সালে ঘটনা বলছেন? এটা যখন টিকটক খুব চালু হয়েছিল 2018-19। আপনার মানে ওই যে পাড়াতে বলছেন, তো আপনাদের কোন পাড়া? পরীক্ষা পাড়াটা বলছি না আমি। তো ভাই, আমি মানে সবাইকে যারা দেখছে তাদেরকে রিকোয়েস্ট করবো, তো মানে পাতি বাংলা একদম নিচে চকায় তেল দিন, ঠিক আছে? কে কি করছে দেখে লাভ নেই, নাহলে আপনি কি করছেন সেটা নিয়ে লোকে দেখতে গেলে অসুবিধা হয়। তো ম্যাম, আমার নেক্সট কোশ্চেন, মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার সময় কোনো ব্রাইডের আজব রিকোয়েস্ট এসেছে? অনেক। কেমন একটা যদি অডিয়েন্সকে বলতেন? আমি বলছি, আমি জানি না, কিছু ব্রাইড হয়তো দেখছে ভিডিওটা, মানে একজন ব্রাইডাল বুকিং করে, তো সে চায় যে তার সাথে পার্টি মেকআপগুলো ফ্রিতে করে দিই। এটা এটা একদমই সম্ভব নয়। আমার নেক্সট কোশ্চেন, আপনি যদি কাউকে সাজান
চান্সে আপনার স্টাইল ফলো করুন নাকি তার নিজের পছন্দই বোঝা যাবে? অ্যাকচুয়ালি আমরা সাজাতে যাওয়ার আগেই তার কাছে জেনে নেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টের কাছে যে তার কোনো পছন্দ আছে, কোনো লুক চয়েস করে রেখেছে কিনা, কারণ অবভিয়াসলি তার একটা স্পেশাল দিন, সে নিজের মতো সাজুক এটাই চাইবো। বাট আমি বলবো মেকআপ আর্টিস্টদের প্রতি একটু ভরসা করতে, কারণ যে যে কাজটা করে সেই কাজটা একটু হলেও বেশি জানে, আর যেই লুকটা তারা দেখায় তার ফিচার্সের সাথে সেই লুকটা যাবে কিনা এটা কিন্তু একজন মেকআপ আর্টিস্টই বলে দিতে পারবে। তো ইনফ্লুয়েন্সার হিসেবে ব্র্যান্ড কোলাপ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ভিডিও এডিট করে পরের দিনই পোস্ট করা। এটা আমার খুব প্রবলেম হয়, রাত জাগতে হয়। মেকআপ আর ইনফ্লুয়েন্সিং এই দুটোর একসাথে যাওয়ার কথা বলি। যখন অফ সিজন থাকে তখন অতটা প্রবলেম হয় না, বাট যখন পিক সিজন থাকে তখন দুটো হ্যান্ডেল করা প্রচুর কঠিন হয়ে যায়। কারণ আমি যখন ব্রাইডাল ডেট থাকে সকালবেলা বেরিয়ে যাই, একদম রাতে বাড়ি ঢুকি, তারপর ভিডিও এডিট করা পোস্ট করা খুব চাপ হয়ে যায়। যখন মেকআপ সিজন থাকে, ব্রাইডাল সিজন থাকে, তখন আমি মেকআপ করতে যাই, সারাদিনের ব্লগগুলোই পোস্ট করি, ওইগুলোই আমার কন্টেন্ট হয়ে যায়। সো এবার আপনাকে আমি আপনার পার্সোনাল লাইফ বা ডেইলি লাইফ নিয়ে কি কোশ্চেন করতে পারি? হ্যাঁ, যেটা অ্যান্সার দেবে দেবে, ভয় লাগছে। যেটা মনে হবে অ্যান্সার দেবে দেবে, না দেবো না, আর উঠে চলে যায় না বাস। সো আমার কোশ্চেন, যখন কেউ আপনাকে ইন্টারাপ্ট করে বা কথা কেটে দেয় তখন বাইরে হাসি মুখে থাকলেও ভিতরে কি মনে হয়? আমি হাসি মুখে একদমই থাকতে পারি না, বাইরেও পারি না, ভিতরেও পারি না। আমার ভাই বসেছে, ও সব থেকে ভালো জানে আমার রাগ। একটু আগে আমি দেখলাম, আপনারা দেখলেন হয়তো ভিডিওতে। ঠিক আছে, আমার উল্টো হয়, যত দেখেছি হাসি মুখে থাকি, কোনো রাগ নেই। সো আমার নেক্সট কোশ্চেন, আপনার ফ্রি টাইম কাটানোর সবচেয়ে প্রিয় উপায় কি? আগে আমি ফ্রি থাকলেই মেকআপ করতে বসে যেতাম, বাট এখন ফ্রি থাকলে আমি ঘুমিয়ে পড়ি বা আমার বন্ধুদের সাথে, আমার বোন আছে, ভাই, সবার সাথে আমি বেরিয়ে পড়ি। আচ্ছা, যখন সেই নতুন নতুন সব মেকআপ শিখে না, মানে আপনি তো কখনো শিখছিলেন, তো মানে হয় না ছোট ভাই ঘরে মেকআপ করে দিলাম, একটা চিপস দিলাম, মেকআপ করে দিলাম, করেছেন? না, এরকম করিনি, বাট ছোটতে আমার ভাইকে আমি মেয়ে সাজিয়ে পুরো পাড়াতে ঘুরিয়ে গেছি। কার কাছ থেকে জীবনে সবচেয়ে বেশি মোটিভেশন পেয়েছেন? আমার বাবা, অবভিয়াসলি। সবাই পায় ওটা। নেক্সট কোশ্চেন, ছুটির দিনে কাজ না থাকলে কিভাবে সময় কাটাতে পারবো? ছুটির দিনে কাজ না থাকলে আমি একটু ঘর গোছাই, ঘুরতে যাই, এইভাবেই সময় কাটাই। রান্না বান্না কুকিং? রান্না আমি খুব একটা ভালোবাসি না, বাট মাঝে মাঝে করি। সো এবার সোজা চলে যাবো ফানি সেগমেন্টে। তো আপনাকে একটু ফানি কোশ্চেন বলবো। প্রথম কোশ্চেন, যদি সকালে উঠে দেখেন টিকটক আবার চালু হয়ে গেছে, সব থেকে আগে কোন ভিডিওটা বানাবেন? আই থিঙ্ক টিকটক চালু হচ্ছে বা হয়ে গেছে, আমি হবে। ফেসবুকে অনেক পোস্ট দেখছি, তো আমি তো 2018-তে আবার ফিরে গিয়ে ওই ট্রেন্ডগুলো ফলো করবো। সো আমার নেক্সট কোশ্চেন, যদি একদিন সকালে উঠে দেখেন আপনি কোনো টপ সেলিব্রিটির অফিসিয়াল মেকআপ আর্টিস্ট পার্সোনাল, তো আপনি কার হতে চান সেটা? দীপিকা পাডুকোন। বলিউড? হ্যাঁ, ভালো লাগে। এটা নিয়েও দেখবে কেউ কমেন্ট করবে, বাংলায় ছিল না, কেউ এসে বলবে। মানুষ চয়েস হতেই পারে ভাই। যদি সকালে উঠে দেখেন আপনার সব ফলোয়ার উধাও, দুঃস্বপ্নটা, তো ওটা কি মানে প্রথম কাজ কি করবেন আপনি? কানতে বসবো আমি, আমি কিছু জানি না, আমাকে এনে দিতে হবে ফলোয়ার, সেখান থেকে খুশি। অনেকজন হয় না অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, আমি ভাবতেও পারছি না, ভগবান যেন আপনার না করে। আমি ভাবতেও পারছি না। ভগবানও করে, ওরা শয়তানরা করে, যদি আপনার না করে যেন। আমি জানি না কি করবো। নেক্সট কোশ্চেন, যদি সকালে উঠে দেখেন আপনি মেকআপ আর্টিস্ট নন, আপনি একজন সেফ, তো প্রথম কোন ডিশ রান্না করবেন? আমি চিকেনের কোনো ডিশ রান্না করবো, কারণ চিকেন আমার ফেভারিট। এমনি বেসিক্যালি পারেন না? হ্যাঁ, চিকেন করতে পারি, অনেক কিছু পারি, পোলাও টোলাও। আমিও পারি, গরম জল করতে পারি, আবার জানতে ফ্রিজে বা ঠান্ডা করতে পারি। তুই কি নয়, তুই নয়। তো আমার নেক্সট কোশ্চেন, কখনো কি ব্রাইড মেকআপ করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে যেটা মনে করলে হাসি পায়? এরকম অনেক আছে, মানে ব্রাইডরা বেসিক্যালি রিসেপশন ব্রাইড যারা থাকে পুরো ঘুমিয়ে যায়, ওরা অনেক টায়ার্ড থাকে, তো এরকম অনেক মানে ফানি অনেক কিছু হয়েছে, ঘুমিয়ে পড়েছে, মুখ হা করে বা এরকম কিছু, আমরা ওটা দেখে হাসি পেয়ে যাই, এরকম হয়েছে অনেক কিছু। মানে আরেকটা কোশ্চেন, যে অ্যাজ এ ফটোগ্রাফার কেউ যখন যায় তখন দেখে যে একজন মানে যার যে ব্রাইড তার আশেপাশে মেয়েগুলো বেশি সুন্দর, তোর মনে হবে যে এই ব্রাইড তো ভালো হতো, ছবিগুলো ভালো হতো,
এরকম আপনাদের কোনো মনে হয়েছে? না, এরকম মনে হয় না, কারণ সবার নিজের সৌন্দর্যতা থাকে। তো আমাদের কাজই হচ্ছে তাদের মধ্যে যেই সৌন্দর্যতাটা আছে সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলা। না এরকম হয় যে মানে ধরুন বরের থেকে ক্যাটাগরি ছেড়ে দিতে পারে। না না, ওরকম কিছু না। দেখেছেন নিশ্চয়ই। সো আমার নেক্সট কোশ্চেন, ফটোশুটের সবচেয়ে মজার ব্যাপার কি ঘটেছে? ফটোশুটে মানে আমার ফটোশুটে না মডেল ফটোশুটে কোনটা? আপনারাও বলতে পারেন যেটা ফানি সেটা বলুন। আচ্ছা ঠিক আছে, আমার সেরকম কিছু হয়নি। আমার ভাই তো বেসিক্যালি ছবি তোলে, তো ওই মজার কিছু হয়নি, আমাদের রাগারাগি হয়ে যায়। মডেল ফটোশুটে যদি বলি তো মডেলের ড্রেস ধরে নিয়ে যাওয়া আর ফটোগ্রাফার আমাকে দিয়ে লাইট ধরা, এইগুলো খুবই মানে আমি যা মানে বুঝতে পারছি ইন্টারেস্টিং। এরপরে কিন্তু আপনার ভাইকে আমাকে আনতে হবে পডকাস্টে। দারুণ দারুণ মজার জিনিস পাচ্ছি। সো আমার নেক্সট কোশ্চেন, ফলোয়ারের কাছ থেকে কখনো অদ্ভুত মেসেজ পেয়েছেন? আমি তো পেয়েছি। অদ্ভুত মেসেজ, আপনি পেয়েছেন? হ্যাঁ অনেক অনেক পেয়েছি, কিন্তু সেগুলো ইগনোরই করি। মানে কোনো একটা ফানি কিছু বলতে পারবেন? ফানি কিছু বলতে গেলে রিসেন্টলি একজন খুব আমাকে মেসেজ করছে, আমি নাম বলছি না, মানে সে নিজেই মেসেজ করেছে, আমি রিপ্লাই দিই না, যে কি ভুলভাল বকে, আমি সেটা দেখি ওরা যে তোমাকে ভালো লাগে এরকম কিছু বা এগুলো হ্যাঁ নরমাল এদের উপরে normal। আমি কালকে রাতে দেখলাম মেসেজটা, আমি মন থেকে চেয়েছিলাম তোমার সাথে বন্ধুত্ব করতে, বাট তুমি করলে না, ঠিক আছে ভালো থাকো, মানে নিজেই বকে যায়, এগুলো খুবই মজা লাগে। আমি পাবলিককে বলবো তোমরা মানে মানে বলো যে ফেক অ্যাকাউন্ট করতে নাই, কিন্তু আমি বলবো প্রত্যেকটা ছেলেকে যে একটা মেয়ের ফেক অ্যাকাউন্ট করো, এই দেখো কি জন্ম সহ্য করতে পারে, এবার দেখো, তো তোমরা মেসেজ করবে না, জ্বালাবে না করবে। সো এবার আমরা চলে আসবো র্যাপিড ফায়ার। রেডি? ভয় লাগছে। 5 সেকেন্ড টাইম থাকবে। ঠিক আছে, একটু ভয় লাগছে। প্রিয় ব্রাইডাল লুক ট্রেডিশনাল না ওয়েস্টার্ন? ট্র্যাডিশনাল। মেকআপ না অ্যাকসেসরিজ, কোনটা ছাড়া বেরোতে পারবে না? কোনটা ছাড়া বেরোতে পারবো না? আমি দুটো ছাড়াই বেরিয়ে যাই। হ্যাঁ। ফোন? ফোন ছাড়া বেরোতে পারবো এটা না। ফোনটা এখানে দেওয়া ছিল। ইনস্টাগ্রাম না ইউটিউব শর্টস, কোনটা বেশি মজা? রিলস। ইনস্টাগ্রাম। আপনি কোনটা বেশি অ্যাক্টিভ? আমি ফেসবুক না ইনস্টাগ্রাম? ফেসবুক। প্রেম না ক্যারিয়ার? প্রেম না ক্যারিয়ার? প্রেম। লোকের না নিজের? লোকের না নিজের? Obviously. আচ্ছা, 3টে শব্দে নিজেকে বর্ণনা করতে পারবেন? তিনটে শব্দে। দেখুন মানে যাতে আপনাকে মানে বুঝে নেয় মানুষ, 3টে শব্দ শুনে যে পার্সোনালিটি কেমন হতে পারে। আমি খুব রাগী। আচ্ছা ম্যাম, আপনি তো একজন মেকআপ আর্টিস্ট, সো আপনি হঠাৎ করে ইনফ্লুয়েন্সার কেন হলেন? এটার পেছনে একটা অনেক বড় স্টোরি আছে, একটু টাইম লাগবে, বলবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ছোট থেকে যখন টিকটক ছিল, মানে অ্যাকচুয়ালি ছোট থেকে আমি হিরোইন হতে চাইতাম বা অ্যাক্টিং করতে চাইতাম, কম সবারই বেশি। বাচ্চার স্বপ্ন। হ্যাঁ, কম বেশি সবাই চাই। তো যখন আমরা ছোট ছিলাম টিকটক আছে, আমার যে বেস্ট ফ্রেন্ড আছে দিশা, তো ও আমি টিকটক বানাতাম, গ্রো করেছিলাম, আমার 20,000 মতো ফলোয়ার্সও ছিল। বাট তখনই আমি মানে বলছি কেউ একজন হয়তো আমাকে ওই অ্যাকাউন্টটা ডিলিট করা করিয়েছিল এবং অনেক অপমানও করেছিল সেই টাইমে, যে এইসব করে কিচ্ছু হয় না। আমি বলেছিলাম না, যদি আমি চেষ্টা করি একদিন কিছু না কিছু করতে পারবো আর সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম হয়, এটাও মানে কেউ বিশ্বাস করতে পারে না। হয়তো এখনো অব্দি অনেকজন বিশ্বাস করে, এখন ফেসবুক থেকে দিচ্ছে বলে সবাই অনেক কিছু করছে, বাট সেই টাইমে আমি যখন টিকটক বানাতাম, আমি ছাদে উঠে ভিডিও বানাতাম, তো আমার গোটা পাড়া ছাদে উঠে আমাকে দেখতো, হাসাহাসি করতো, তারাই এখন ভিডিও বানাচ্ছে, সেটা বড় কথা নয়। তো সেইভাবে আমার তখন একটা মাথার মধ্যে চলছিল যে আমাকে কিছু একটা করে দেখাতে হবে। সেখান থেকে আস্তে আস্তে ভিডিও বানাতে লাগি। প্রথম থেকে সত্যি বলতে মনিটাইজেশন হয়নি, টাকাও পেতাম না। তো সেখান থেকে আস্তে আস্তে গ্রো করে চ্যানেলটা। আমি আর আমার বন্ধু দুজন মিলে, ও আমার ভিডিও করে দেয়, আমি ওর ভিডিও করে দিই, এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তে যাই হোক এখন অনেক মানুষ দেখছে, অনেক মানুষ ভালোবাসা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। সো আমাদের পরের পর্ব ট্রুথ অ্যান্ড ডেয়ার। আমি তো পডকাস্ট অনেক দেখেছি, এই সেগমেন্টটা সবথেকে বেশি ভয়ঙ্কর। রেডি থাকুন, এবারে আপনি এবার নিজে এক্সপেরিয়েন্স করবেন। সো কোনটা প্রথমে বলুন, ট্রুথ না ডেয়ার? কখনো কি কোনো ব্রাইড বা ক্লায়েন্টকে সাজাতে গিয়ে মনে করেছে এটা তো একদম মানাচ্ছে না? হ্যাঁ হয়েছে, প্রথম হতো। তখন কি করেছিলেন? তখন কিছু না, আমার বাড়ি এসে খুব মন খারাপ হতো, বাট সেই ব্রাইডের যখন পছন্দ হয়ে যেত তখন মনটা একটু মানতো, বাট আমি স্যাটিসফ্যাকশন পেতাম না, এবং বাড়িতে যখন মন খারাপ হতো।
আমি আপনার মানে ব্লগগুলো দেখেছি, মানে ন্যাচারাল মেকআপ ন্যাচারালি লাগে, জাস্ট টাচ আপ মেকআপ ভালো মেকআপ লাগে, কিন্তু অনেক অনেক মেকআপ দেখবেন মানে পুরো এশিয়ান প্যান্ট, পুরো ব্ল্যাক থাকতো পুরো হোয়াইট, মানে ভর সকালবেলা থেকে মুখ ধুয়ে উঠবো আর চিনতে পারবে না কি নো কমেন্টস। এটা হয় কিন্তু মানে ম্যাম ভালো করে দেখেছি, ঠিক আছে পার্সোনালি আমার একটা বান্ধবী সাজিয়েছিল। সো নেক্সট কোশ্চেন, টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর আপনার মনের প্রথম রিঅ্যাকশন কি ছিল? খুব কষ্ট পেয়েছিলাম, কারণ টিকটক আমার তো আগে অ্যাকাউন্টে চলে গেছিল, বাট তারপরেও একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, অত ফলোয়ার্স ছিল না, বাট টিকটক ভিডিও বানাতেই ভালো লাগতো, খুব কষ্ট পেয়েছিলাম। আমারও খুব খারাপ লেগেছিল, আমার ফলোয়ার আপনার থেকে একটু কম ছিল, 2-3টা ছিল, খুব খারাপ লেগেছিল, এখন সেটাও করে না কেউ। সো নেক্সট কোশ্চেন, কোনো ফ্যান কি আপনাকে প্রপোজ করেছে অনলাইনে? না না না, আমি ঠিক জানি না, মানে আমি মনে পড়ছে না আমার এই মুহূর্তে। আমাকে বলেছিল বুঝেছিলে, হ্যাঁ মানে হয়তো ওর কিছু ব্যাপার কিংবা হয়তো আমাকে কিছু দেখে, যাই হোক। সো এবার ডেয়ারে আসি। ডেয়ার, আচ্ছা হঠাৎ করে এখনই আপনি আপনার ফলোয়ার্স মানে ইনফ্লুয়েন্সার যেগুলো ফলোয়ার্স তাদের জন্য একটা মোটিভেশনাল কিছু লাইন বলুন। আচ্ছা ঠিক মানে আছে, আপনার ইনফ্লুয়েন্সার যেটা একটা অডিশন। প্রথমেই বলছি অনেক পরিশ্রম করতে হবে, এনার লাইভে এসে তুমি ফলোয়ার্স বাড়াও এগুলো করে কিছু হয় না, সত্যি সত্যি পরিশ্রম করতে হবে, কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, তবেই কিন্তু সাফল্য পাওয়া যাবে। পরিশ্রম সব কিছুতে করতে হবে। হ্যাঁ। আমি সারাদিনে অনেক পরিশ্রম করি সিরিয়াসলি, বাড়িতে যেমন করি, এই ঘুমালে দরজা লাগিয়ে দিলাম, লাইট অফ করে দিলাম, ফ্রিজে দরজা লাগিয়ে দিলাম, সব করি, স্নান করার আগে নিজে কাপড়গুলো নিজে বের করলাম, বহুত এগুলো। সো ম্যাম, যেহেতু আমাদের পুজো চলছে, সো পুজোর জন্য আর একটা ফ্রি ডেয়ার, আপনাকে একটা কল করতে হবে যে কোনো একটা আপনার ফ্রেন্ডকে, দিয়ে বলতে হবে এবার পুজোতে আমি তোর সাথে ঘুরবো না, সিঁড়ি দিয়ে আমাকে দেখতে না পাই। আমি ভাবছিলাম এটা কখন বলবে, এটা করতে হবে। আমি বলি দেখছি তো সেইভাবে ঠিক আছে। এনার একটা বন্ধু ফোন তুললো না, আর একটা বন্ধু লাগিয়েছে। সবাই বিজি অনেক বেশি। এই নামটা কি? চম্পা। কাহিনী তো শোনা। হ্যালো, কি করছিস? শোন, বলছি আমি তোর সাথে আর বন্ধুত্ব রাখতে পারবো না। আমি অনেক কিছু শুনেছি, ঠিক আছে, যেগুলো আমার বিশ্বাস করতে খুবই কষ্ট হলো, বাট আমি আর পারছি না বন্ধুত্ব রাখতে। ভেবেছিলাম যে পুজোতে তোর গ্রামের বাড়ি যাবো, বাট আমি ওগুলো আর কিছুই করতে পারবো না, আমার সত্যি অনেক খারাপ লাগছে, তোরা আমার সাথে এরকম করলি তো। ভেবে দেখ, নিজে ভেবে দেখ, একটু ভাব, আমি বন্ধু মানে বন্ধুত্বটা এইভাবে নেভালি তোরা, আমি ভাবতে পারছি না, সত্যি আমার খুব কষ্ট হচ্ছে, ভেবে দেখ। আমি আর বন্ধু রাখতে পারবো না, সত্যি বলছি, বন্ধু ভাগ্য আমার অনেক খারাপ, আমার তো তোরা তিনজনই ছিলিস, আমার আর কোনো বন্ধু নেই ভাই, আমি জাস্ট স্পিচলেস হয়ে পড়েছি। এবার বলে দেওয়া যাবে না ভাই। শিউরিতে একটা দাদার চ্যানেল আছে কোড ক্লাস্টার নামে, তো আমি ওখানে পডকাস্টে এসেছি, ওখান থেকে আমাকে ডেয়ার দেওয়া হয়েছিল যে কোনো একটা বন্ধুকে ফোন করে। প্র্যাঙ্ক ছিল বেসিক্যালি প্র্যাঙ্ক ছিল, তার জন্য আমি তোকে ফোন। তো ম্যাম আমাদের অডিয়েন্সকে কিছু স্কিন কেয়ারের জন্য বা মেকআপের জন্য হোম রেমেডিস দিতে পারবেন পুজোর জন্য বা সারা জীবনের জন্য? একদম। তো আমি ফার্স্টে আগেও যেটা বললাম, মেকআপ তোমরা স্কিপ করতেও পারো, বাট স্কিন কেয়ার একদমই স্কিপ করা যাবে না। আর সামনে তো পুজো আসছে, আর এখন সবাই চায় ন্যাচারাল নো মেকআপ লুক করতে, তো সেটা পাওয়ার জন্য কিন্তু স্কিনটা ভালো থাকতে হবে। তো স্কিন কেয়ার মাস্ট, নিজের স্কিন টাইপটা বুঝে সেরকম প্রোডাক্ট ইউজ করো, দরকার পড়লে ডক্টর কনসাল্ট করতে পারো তোমরা, আর অনেক জল খাও, অনেক ফল খাও, হেলদি থাকো। সো ম্যাম, আমি যেহেতু সিউরি নিয়ে ভিডিও বানাই, আপনি হয়তো দেখেননি, সো না দেখেছি, আমি দেখেছি। সো আমি সিউরি নিয়ে ভিডিও বানানোর একটা মানে সিউরি নিয়ে কোশ্চেন করা সবাইকে একটা অধিকার, মানে যেই আসে আমাদের পডকাস্টে
আপনাকে একটা কোশ্চেন করতে পারি? একদম। সিউড়িতে মেকআপের মানে স্কোপ কি আছে মেকআপ আর্টিস্টের? না আপনি ধরেন তো অনেক ব্রাইট থাকেন, তাছাড়া ওয়েস্টার্ন মডেল, ট্রেডিশনাল মডেল, সো অ্যালবাম গানের মডেল সেগুলো ওগুলো বাইরে হয়। সো সিউড়িতে কেমন স্কোপ আছে? তো আমি অনেক ক্লাসও করাই, আমার স্টুডেন্টদের ফার্স্ট কোশ্চেন থাকে যে মেকআপ শিখে মেকআপের কাজ কি পাবে। তো আমি তাদেরকে যেটা বলি সেটাই আজকে বলবো। কাজ পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হবে, কোনো কিছু সহজে পাওয়া যায় না, কিন্তু তোমাদেরকে অনেক শুট করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। কারণ এখন সবাই বলে যে ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট, এটা আমাদেরকে শুনতেই হয়। সবাই শুনছে। হ্যাঁ, মানে এখনো অব্দি যদি কেউ জিজ্ঞেস করে কি করো মেকআপ আর্টিস্ট, আমি তো বলে তো ঘরে ঘরে মেকআপ আর্টিস্ট। তো সবাই বলে দেবো, হ্যাঁ বলে হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি যে এরিয়াতে কাজ করছো সেখানে 100টা মেকআপ আর্টিস্ট থাকলে তুমি যেন কাজ পাও সেই রকম করে তোমাকে প্রমাণ করতে হবে নিজের কাজ দিয়ে। প্রতিবাদ। হ্যাঁ, নিজের কাজটাকে সেই লেভেলে নিয়ে যেতে হবে, তাহলে তোমার কাজের অভাব হবে না। সো ভালো লাগলো আজকে ম্যামের সাথে কথা বলে। সো নেক্সট পডকাস্টে আপনারা কাকে চান সেটা কমেন্টে জানাবেন, আর এটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। চললাম, টাটা।